ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা, অনুকরণ করা আপনার আমার সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ইমানি দায়িত্ব এবং ফরজ। কি বলেন ঠিক না? কারণ আল্লাহ বলেছেন কদ কানাত লাকুম ফি ইব্রাহিম قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আদর্শের নমুনা রয়েছে। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করবার আদেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। কি বলেন ঠিক না? আল্লাহ বলেছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুকরণ করো, কারণ তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কি বলেন ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শ অনুসরণ অনুকরণ করবার জন্য রাজি আছেন কে কে? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হলো আল্লাহ বলেছেন সূরা বাকারা 126 নম্বর আয়াত ওয়াইজিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন আমাদেরকে লক্ষ্য করে স্মরণ করো সেই ঘটনা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কতিপয় বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। রাজি আছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো কলিজার জীবনকে উৎসর্গ করতে হবে, নমরুদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত দেওয়ার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। তারপরে বাতিলের সাথে আপোষ করে নাই, বাতিলের বিরুদ্ধে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রাজি আছেন কিনা দুই হাত উঁচু করে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকল পরীক্ষায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন তখন আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সারা দুনিয়ার সমস্ত মানুষের ইমাম তথা নেতা বানিয়ে দিলাম। এদের প্রমাণ হয় যদি ইসলামী আন্দোলনের নেতা হতে হয় তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের পরীক্ষায় পাস করতে হবে। রাজি আছেন কিনা বলুন? সংগ্রামী সাথী বন্ধুগণ, ওমর ওসমানী তার নেতা ঈমানের পরীক্ষায় পাস করেছেন। খালিদ বিন ওয়ালিদ তার নেতা ঈমানের পরীক্ষায় পাস করেছেন। তারেক মুসা তার নেতা ঈমানের পরীক্ষায় পাস করেছেন। নিজামী সাইদি তার নেতা ঈমানের পরীক্ষায় আপনাদেরকে পাস করতে হবে। এটাই ঈদুল আজহার শিক্ষা। কি বলেন ঠিক না? এটাই ঈদুল আজহার শিক্ষা। আজকে আমরা 15 বছর 7 মাস ধরে গণতান্ত্রিক অধিকার পাই নাই, রাজনৈতিক অধিকার পাই নাই, আমাদের অফিস করার অধিকার পাই নাই। আমাদের পরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, আইনা ঘরে ঢোকানো হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। কি বলেন ঠিক না? কবি নজরুলের একটা কবিতা, যুগের ধর্ম এই পীড়ন করিলেই সেই পীড়ন এসে পীড়া চলবে তোমাকেই।
কি বলেন ঠিক না? আজকের বাবাজিরা ধরা পড়েছে, কি বলেন ঠিক না? পীড়ন করলেই সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। করবে কতটা জুলুম অত্যাচার তার ঘাড়ে এসে থাকবে, রক্ষা করতে সে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য বাংলাদেশ জামাতে ইসলামী 3 দফা দাওয়াত মানুষের কাছে প্রদান করে থাকে। আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই 3 দফা দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, পাদ্রী হোক, জৈন হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে জাতি এবং গোষ্ঠীর লোক হোক না কেন, জামাতে ইসলামের 3 দফা দাওয়াত মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছাতে হবে। রাজি আছেন তো আপনারা? 1 নম্বর দফা, আসুন আল্লাহর দাসত্ব করি আর রাসূলের আনুগত্য করি। আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য করার এই আহ্বান, আল্লাহর আহ্বান, এই আহ্বান, আল্লাহ রাসূলের আহ্বান, এই আহ্বান বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান। আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য যারা গ্রহণ করে তারা মুসলমান, আর যারা গ্রহণ করে না তারা কাফের। একথা আল্লাহ বলেছেন, আমার কথা নয়। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, রাসূলের আনুগত্য করো, আর যদি তা না করো, মুখ ফেরাই নাও, তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। অর্থাৎ তুমি কাফের হয়ে গেলে এই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং জামাতে ইসলামী দাওয়াত দেয়, আহ্বান জানায়, আসুন আমরা আল্লাহর দাসত্ব করি, রাসূলের আনুগত্য করি। আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য করবার এই আহ্বান কোরআনের আহ্বান, এই আহ্বান রাসূলের আহ্বান। কি বলেন ঠিক না? এই আহ্বান গ্রহণ না করলে মুসলমান থাকা যাবে না। এজন্য আমি আপনাদের সকলকেই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা আল্লাহর দাসত্ব করি, রাসূলের আনুগত্য করি। যদি না করি মুসলমান থাকা যাবে না। জামাতের 2 নম্বর দাওয়াত, আসুন কথা কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হই। কারণ কথা কাজে যদি গরমিল থাকে তাহলে মুসলমান থাকা যায় না, সে কাফের হয়ে, সে মুনাফিক হয়ে যায়। আর তাদের সম্পর্কে আল্লাহ রাগান্বিত হন। সূরা আল ফাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা বলো তা করো না, এটা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধ উদ্রেককারী ব্যাপার। আল্লাহ রাগান্বিত হন, নাখোশ হন। কি বলেন ঠিক না? সুতরাং জামাতে ইসলামের আহ্বান হলো, মুনাফিকি নীতি থেকে যদি নিজেকে বাঁচতে হয়, মুনাফিকের এই আযাব গজব থেকে যদি বাঁচতে হয়, যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে কঠিন ঠিকানায়। সুতরাং সেই কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে কথা কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হতে হবে। এই খাঁটি মুসলিম হওয়ার জন্য রাজি আছেন কি কে? 2 হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জামাতে ইসলামী 3 নম্বর যে দাওয়াত, সে দাওয়াত হলো গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সমাজ থেকে জুলুম, শোষণ, অত্যাচার, অবিচার, বৈষম্য দূর করবার জন্য সকল স্তরে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে সুবিচারপূর্ণ সমাজ কায়েম করি। কি বলেন ঠিক না?
সুবিচারপূর্ণ সমাজ কায়েম করতে আপনারা রাজি আছেন তো? কিছু করে দেখান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্ররা যারা 5 আগস্ট 2000-এর তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে নতুন স্বাধীনতার ভোট করবার সুযোগ দিয়েছে, তাদের একটা স্লোগান ছিল। সেই স্লোগান হলো উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। কি বলেন, ঠিক না? ওদের আহ্বান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আর জামাতের আহ্বান হলো আসুন সুবিচারপূর্ণ সমাজ কায়েম করি। উই ওয়ান্ট জাস্টিস আর সুবিচারপূর্ণ সমাজ এক এবং অভিন্ন জিনিস। এই সুবিচারপূর্ণ সমাজ কায়েম করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সেই সমাজে মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, লুটপাট ছিল না, রাহাজানি ছিল না, ব্যভিচারী ছিল না, সুদ ছিল না, ঘুষ ছিল না, বরং ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ কায়েম হয়েছিল। বলেন, ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামীও আল্লাহর সেই রাসূলের অনুকরণে এই সমাজের সকল স্তরে ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ কায়েম করতে চায়। সেই সমাজ কায়েমের আন্দোলনে আপনাদের জান-বাজ অংশগ্রহণ করতে হবে। রাজি আছেন কিনা? হযরত বিলাল খাপ্পারের মতো হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আগামীর জাতীয় নির্বাচন সুবিচারপূর্ণ সমাজ কায়েম হবে, নাকি বৈষম্য প্রতিষ্ঠিত থাকবে, নাকি চাঁদাবাজি টেন্ডারবাজি অব্যাহত থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। সেই নির্বাচনে জামাতের পক্ষে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত এক ইস্পাত কঠিন আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে আপনাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন কিনা? করে দেখান। সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী জাতীয় নির্বাচনে আল কোরআনের বিজয়, সেই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথার পরিসমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।